আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। পাড়ায় পাড়ায় ঘুরে মাছ সবজি ঘর গেরস্থালির সামগ্রী বিক্রি করে থাকেন অনেকেই। শহর মফস্বলতে বটেই, গ্রামেগঞ্জেও সেই ছবি অতি পরিচিত। কিন্তু ভ্যানে চাপিয়ে বর ফেরি করা এও সম্ভব। এমন দৃশ্য চোখে পড়ল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোসপাড়া এলাকায়। পাজামা পাঞ্জাবি মাথায় টোপর পরে ভ্যানে বসে থাকা বরেদের জন্য রীতিমতো মাইকিং করে দাম হাঁকা হচ্ছে। কারো দাম 500 টাকা, কারো আবার 5000। তবে ফেরিওয়ালারা সাফ জানিয়ে দিচ্ছেন 500 টাকার বরে কোনো গ্যারেন্টি নেই। বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছর খণ্ডঘোষের বোসপাড়া এলাকায় নানা রঙ্গতামাশা হয়। 3 দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামে উন্মাদনা থাকে। আর সে গাজন উপলক্ষেই এই বর ফেরিওয়ালাদের সঙ্গে দরদাম করলেন গ্রামবাসীরাও। কেউ কেউ একটু ঠাট্টা করে বললেন, এ যেন একেবারে দুয়ারে বর পরিষেবা। অনলাইনে কেনাকাটা হাল আমলে আর ফ্যাশন নয়, এক অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে অতিমারি পরবর্তী নিও নর্মাল দুনিয়ায় অনেকেই বাড়িতে বসে জিনিস ডেলিভারি পেতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে বাক্স খুলতেই যদি বেরিয়ে আসে বিষধর সাপ, তাহলে আঁতকে ওঠাই তো স্বাভাবিক। এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। শারজাপুরের এক দম্পতি অনলাইনে অর্ডার দিয়েছিলেন প্লেস্টেশন এক্সবক্স কন্ট্রোলার। স্বাভাবিকভাবেই বাড়িতে পৌঁছায় সেই বাক্স, তবে আনবক্স করতেই পিলে চমকে ওঠা জোগাড়। বাক্সের ভেতর থেকে ভিডিও গেমের কন্ট্রোলার নয়, বেরিয়ে আসে বিষধর সাপ। যে সে সাপ নয়, একেবারে স্পেসটা কোল্ড কোবরা এসেছিল বাক্সবন্দি হয়ে। গোটা ঘটনায় স্তম্ভিত এই দম্পতি এক্স হ্যান্ডেলে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে বিক্রেতা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। তবে উত্তরে দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে রিটেল সংস্থাটি। সাইকেল তো মোটামুটি সবাই চালায়। রেসিং সাইকেল, বাচ্চাদের জন্য সাইকেল, হরেক প্রকারের সাইকেল বাজারে মেলে। নিকোলাস ব্যারিওস এবং ডেভিড পোয়ারো নামের 2 বন্ধু সবাইকে চমকে দিয়েছেন বিশ্বের সবচেয়ে লম্বা সাইকেল বানিয়ে। স্টার বাইক নামের সাইকেলটির দৈর্ঘ্য 25 ফুট 5 ইঞ্চি। প্যাডেলগুলো পেছনের চাকার সঙ্গে একটি 16 মিটার বা 53 ফুট চেইন দ্বারা সংযুক্ত। রয়েছে একটি বেলও। মাত্র 1000 ইউরো খরচ করেই 2 বন্ধু ব্যারিওস ও ডেভিড 25 ফুটের সাইকেলটি তৈরি করেছেন। মজার কথা, এতে ব্যবহার করা হয়েছে পুরনো যন্ত্রপাতি, ইস্পাত ও কাঠ, অর্থাৎ বেশিরভাগই পুনর্ব্যবহৃত আসবাবপত্র থেকে নেওয়া হয়েছে। প্রায় 2 বছর লেগেছে তাদের এই সাইকেল তৈরি করতে। যাতায়াতের সুবিধার্থে আজকাল অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে প্রাইভেট কার, মোটরসাইকেল, এমনকি সিএনজি চালিত অটোরিকশাও ভাড়া পাওয়া যায়। কিন্তু অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার ভাড়া করে যদি আকাশপথে যাতায়াত করা যায়, তাহলে কেমন হবে? সে কাজই করতে চলেছে দক্ষিণ কোরিয়ার একটি অসামরিক বিমান চলাচল প্রতিষ্ঠান। তারা এমন একটি অ্যাপ চালু করেছে যার মাধ্যমে যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি সিওলের গ্যাংনাম এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত এই হেলিকপ্টার সেবা চালু করেছে। যাত্রীদের সড়কপথে যেখানে এই দূরত্ব যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা, হেলিকপ্টারে সেই সময় লাগবে মাত্র 20 মিনিট। আপাতত 1 ঘন্টা পরপর হেলিকপ্টার সেবা দেওয়া হবে। একবার যাওয়ার খরচ পড়বে 4,40,000 ওন বা $320 মার্কিন। 6 মাস আপাতত পরীক্ষামূলকভাবে এই সেবা মিলবে। মহিলা পর্বতারোহী হিসেবে সবচেয়ে কম সময়ে এভারেস্ট ছুঁয়ে রেকর্ড গড়লেন নেপালের এক বাসিন্দা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ছুঁতে সাধারণত কয়েকদিন সময় নেয় পর্বতারোহীরা, কিন্তু একদিনেরও কম সময়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছুঁলেন নেপালের ফুঞ্জো লামা। দ্রুততম মহিলা এভারেস্ট জয়ী হওয়ার পাশাপাশি নিজের আগের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। 8,849 মিটার উচ্চতায় পৌঁছতে ফুঞ্জো সময় নিয়েছেন মাত্র 14 ঘন্টা 31 মিনিট। এমনিতে এভারেস্ট ছুঁতে কয়েকদিন লাগে, কিন্তু অর্ধেক বেলার সামান্য বেশি সময় নিয়ে কার্যত অসাধ্য সাধন করেছেন ফুঞ্জো। এর আগে 2018 সালে 39 ঘন্টা 6 মিনিটে এভারেস্ট ছুঁয়েছিলেন তিনি। সেই সময় এভারেস্টে ছোঁয়া দ্রুততম মহিলা পর্বতারোহীর তকমা ছিল তারই দখলে, কিন্তু 2021 সালে তাঁর সেই রেকর্ড ভেঙে দেন হংকংয়ের আদা সাং ইন খাং। 25 ঘন্টা 50 মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। সাংইনের চেয়ে প্রায় 11 ঘন্টা কম সময় নিয়ে এবার এভারেস্ট ছুঁলেন ফুঞ্জো। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।